ছেলেটা রহস্যময় কফিনটা দেখছিল। সে কৌতূহলবশত কফিনটির ভেতরে শুয়ে পড়ে। মুহূর্তেই কফিনের ভিতরে থাকা যন্ত্রগুলো চালু হয়ে যায়। তখনই হঠাৎ নীল বিদ্যুৎ রশ্মি ছেলেটার চোখে পড়ে, আর ছেলেটা অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে ছেলেটার বন্ধু পাশে থাকা ছেলেটাকে বলে, দেখ তো কি হয়েছে। পরে তারা দুজন ছেলেটার নিঃশ্বাস চেক করে আর ছেলেটাকে জাগাতে চেষ্টা করে। তখনই হঠাৎ ছেলেটার আত্মা পিছনে হাজির হয়। ছেলেটার আত্মা এগিয়ে আসে, দেখে নিজের শরীর নিচে পড়ে আছে, কেউ তাকে দেখতে পায় না। পরে ছেলেটার আত্মা রাস্তা দিয়ে হেঁটে সুপারমার্কেটে যায়। তখনই সুপারমার্কেটের মালিক নিজের কাজ শেষ করে সব টাকা নিয়ে লকারে রাখে। নিরাপত্তার জন্য লকার পাসওয়ার্ড দিয়ে লক করে। পরে মূল দরজায়ও একটা পাসওয়ার্ড লক দেয়। ছেলেটা মনোযোগ দিয়ে সব দেখতে থাকে। কিছুক্ষণ পর কফিনে থাকা ছেলেটার জ্ঞান ফিরে আসে। সে সরাসরি দোকানে যায়। দোকানের মালিকের দেওয়া পাসওয়ার্ড দিয়ে সব লক খুলে টাকাগুলো নিয়ে নেয়। পরে তাড়াহুড়ো করে পাশে থাকা পিস্তলও নিয়ে আসে। ছেলেটা বাড়িতে গিয়ে তার বন্ধুকে সব বলে, আর ছেলেটা তার বন্ধুকে কফিনের কাছে নিয়ে আসে। বিষয়টা দেখার জন্য হাঁটতে না পারা ছেলেটাও কফিনে শুয়ে পড়ে। পরের মুহূর্তেই যন্ত্রগুলো চালু হয়ে যায়, আর ছেলেটার আত্মা একটা বাড়ির সামনে হাজির হয়। এটা ছিল ছেলেটার পছন্দের মানুষের বাড়ি। মেয়েটা ঘুমানোর জন্য শুয়ে পড়ে। তখনই ছেলেটার আত্মা দরজা বেদ করে রুমে ঢুকে পড়ে। ছেলেটার আত্মা মেয়েটার কাছে এগিয়ে আসে আর মেয়েটাকে কিস করে। অবশেষে ছেলেটার ইচ্ছে পূরণ হয়, যা বাস্তবে কখনো হয়নি। আচ্ছা বলুন তো, আপনি অদৃশ্য হতে পারলে কি করতেন?